একটা ছোট্ট গ্রাম, নাম তার শিমুলপুর। নদীর ধারে সবুজ ধানের ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছে এই গ্রামটা। সেই গ্রামেরই একজন মানুষ ছিলেন হরিপদ কাকা। বয়সে 60 পেরিয়ে গেছেন, কিন্তু প্রাণে এখনও যুবকের মতো শক্তি। মুখে সব সময় হাসি, পাছে কষ্ট থাকলেও কাউকে বুঝতে দেন না। সবাই তাকে খুব ভালোবাসে। হরিপদ কাকা একা থাকেন। স্ত্রী মারা গেছেন বহু বছর আগে, ছেলেমেয়েরা শহরে গিয়ে থিতু হয়েছে, আর ফিরেও তাকায় না। তবুও তিনি কারো প্রতি রাগ রাখেন না। প্রতিদিন সকালে উঠে গরুদের খাইয়ে দেন, তারপর নিজের ছোট্ট জমিটুকুতে চাষ করেন। বিকেলে গ্রামের ছেলেমেয়েদের গল্প শোনান। একদিন গ্রামে হঠাৎ এক চমকপ্রদ ঘটনা ঘটল। নদীর ধারে এক বিদেশি লোক এসে বসেছে, হাতে স্কেচবুক আর রং। গ্রামের লোকজন অবাক হয়ে তাকে দেখতে এলো। হরিপদ কাকাও গেলেন। ভাঙা ভাঙা বাংলায় লোকটি বলল, আমি পিটার, ইংল্যান্ড থেকে এসেছি। গ্রামের জীবন আঁকতে এসেছি। হরিপদ কাকা হেসে বললেন, তাহলে তো তুমি ঠিক জায়গাতেই এসেছ। শিমুলপুরের মতো সুন্দর গ্রাম খুব কমই আছে। তারপর থেকে পিটার প্রায় প্রতিদিন হরিপদ কাকার সঙ্গে কাটাতে লাগল। কখনো হরিপদ কাকার সঙ্গে ক্ষেত দেখত, কখনো গল্প শোনাত, আবার কখনো গ্রামের মেলা দেখত। হরিপদ কাকা পিটারের কাছে একজন শিক্ষক হয়ে উঠলেন। তাকে গ্রামের জীবনের ছোট ছোট খুঁটিনাটি শেখাতে লাগলেন, কেমন করে আলু লাগাতে হয়, কিভাবে পাট শুকানো হয়, এমনকি গ্রামের প্রাচীন লোকগানও শেখালেন। একদিন সন্ধ্যায় গাছতলায় বসে হরিপদ কাকা বললেন, জানিস পিটার, এই গ্রামটাই আমার পরিবার। আমার রক্ত, আমার প্রাণ সব এখানেই। শহরের চাকচিক্য আমার দরকার হয় না। পিটার বলল, তোমার এই ভালোবাসাটাই আমার মনে সবচেয়ে গভীর ছাপ ফেলেছে। আমি গ্রামে এসেছি ছবি আঁকতে, কিন্তু নিয়ে যাচ্ছি অনেক বেশি। তারপর একদিন পিটার চলে গেল। যাওয়ার আগে হরিপদ কাকার হাতে একটা প্যাকেট দিল। খুলে দেখা গেল, তার আঁকা একটা ছবি। হরিপদ কাকা মাঠের মাঝখানে দাঁড়িয়ে, মাথায় গামছা, মুখে হাসি। নিচে লেখা, দ্য সোল অফ শিমুলপুর। পিটার চলে যাওয়ার পর গ্রামের জীবনে আবারও সেই আগের মতো ছন্দ ফিরে এলো। কিন্তু হরিপদ কাকার চোখে মাঝে মাঝে একটা শূন্যতা দেখা যেত। গ্রামের লোকেরা বুঝত, তিনি পিটারকে মিস করছেন। 1 বছর পর হঠাৎ পত্র এলো ইংল্যান্ড থেকে। পিটারের লেখা, প্রিয় হরিপদ কাকা, আমি এখনও তোমার শেখানো গান গাই। তোমার আঁকা ছবি নিয়ে লন্ডনে এক প্রদর্শনী হয়েছিল, আর সবাই এত মুগ্ধ হয়েছে যে আমার জীবন বদলে গেছে। কিন্তু আমি তোমার জন্য কিছু করতে চাই। শিমুলপুরের স্কুলটার জন্য কিছু বই আর রং পাঠাচ্ছি, যাতে গ্রামের বাচ্চারা স্বপ্ন দেখতে শেখে। ভালোবাসা রইল, তোমার পিটার। হরিপদ কাকা চিঠিটা পড়ে চোখ মুছলেন। তারপর বললেন, দেখলে, দূরের মানুষও আপন হতে পারে। ভালোবাসা ভাষা চেনে না, চেনে হৃদয়। এরপর শিমুলপুরের স্কুলে বই এলো, রং এলো, আর পিটারের পাঠানো কিছু ছবি এলো। গ্রামের বাচ্চারা ছবি আঁকতে শিখল, গান গাইতে শিখল, আর তাদের স্বপ্ন দেখতে শেখালেন হরিপদ কাকা। সময় গড়াতে লাগল। হরিপদ কাকা আরও বয়স্ক হলেন, কিন্তু তার মনটা রয়ে গেল আগের মতোই তরতাজা। তিনি এখনও বলেন, মানুষের জীবনটা যেন নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু যেই মানুষ ভালোবাসতে জানে, তার জীবন কখনোই শূন্য হয় না।